গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তুলু, তোমরা দেখছো সুইট তুলু ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো বলো। তো এখন হয়ে গেছে দুপুরবেলা, দেখতেই পাচ্ছ আমি কোথাও একটা বেরোবো, ওই জন্য রেডি হয়েছি। তো আমি আজকে যাব রিং লাইট কিনতে। তো এখন আমি আর বাবা মিলে রিং লাইট কিনতে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো আজকে আমি কলেজ যাইনি। না, আজকে কলেজ কেন যাবো, আজকে রবিবার, সানডে, আমার মাথাটাই গেছে। তো গাইজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ আমি কি কিনি, কি কেনাকাটা করি রিং লাইটের পাশাপাশি ভিডিওর জন্য। তো চলো, একদম ভিডিওটা বাড়ি থেকে বেরোনোর সময় চালু হচ্ছে। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন এই যে স্কুটিটা রয়েছে। তারপর ঠিক করলে যে বুনো আমাদের সাথে যাবে। বুনো বললো আমি যাব তোদের সাথে। তো তারপর কিছুক্ষণ পর আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো রাস্তায় প্রকৃতির আবহাওয়া খুব সুন্দর ছিল। তো আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা গাইস। আমাদের গ্রামের রাস্তা অনেক সুন্দর। তারপরে আমরা রামজীবনপুর হাই রোড দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে কিছুক্ষণ পর আমরা কামারপুকুরে ঢুকে গিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো আমি কি কেনাকাটা করি আজকে। তো গাইস, এই মাত্র চটিতে এসে দাঁড়ালাম। তো একটা দোকানে দেখছিলাম, তো ওখানে পছন্দ হচ্ছিল না, তো সেই কারণে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে অন্য একটা দোকান দেখছিলাম, সেখানে আমি যে রেঞ্জের মানে খুঁজছিলাম আর কি। আর আমাদের এদিকে সেরকম তো কেউ ভিডিও ক্রিয়েটার নেই, তাই দোকানে সব তেমন আনে না। তো ফাইনালি এই দোকানটা থেকে আমি জিনিসটা নিয়েছিলাম। তো এখানে রিং লাইট দেখা চলছিল। তো তোমরা দেখো আমি কি নিই। তো ফাইনালি এই রিং লাইটটা নেবো ঠিক করলাম, যেটা তোমরা একটু আগে দেখলে। তারপরে ওটা প্যাকিং চলছিল। তারপরে মাইক্রোফোন দেখছিলাম। তো মাইক্রোফোনটা দুটো দেখছিলাম, সেটা একটু পর পরে তোমরা দেখতে পাবে। তো এই রিং লাইটটা নেবো আমি ঠিক করলাম। তো এইটা দিয়ে তারপরে দোকানদাররা বুঝিয়ে দিচ্ছিলেন কীভাবে কী করতে হবে। তারপরে তারপর ওনারা জিজ্ঞাসা করছিলেন কী ভিডিও করো, কীরকম কী, তোমার চ্যানেলের নাম কি, এরকমভাবে বলছিলেন। তো গাইস, এই রিং লাইটটাই নেবো, একদম স্থির হয়ে গেলাম। তারপরে দোকানদাররা কীভাবে নাটারে আঁটতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছিলেন। তো গাইস, আমার হাতে যে এখন ইউরো কালারের মাইক্রোফোনটা দেখছো, এইটা ডিজিসেকের, এটার দাম হচ্ছে 1999 টাকা। তো আমি ভাবছিলাম যে আমার এখন চ্যানেল গ্রো করাতে হবে, এখন এত দামি নিয়ে কী করবো। এমনিতেই রিং লাইটটা অনেক দামি নিয়ে নিয়েছি, 18 রেঞ্জের রিং লাইট নিয়েছি, প্রায় 2800 টাকা পড়েছে, স্ট্যান্ড সহ, লাইট সহ। তো আমি ফাইনালি ওখান থেকে কে9 মাইক্রোফোনটা নিলাম, যেটা নিয়েছে আমার কাছে 600 টাকা। তো এখানে তারপরে রিং লাইটটা কীভাবে সেটারে করবো বুঝিয়ে দিল। তারপরে আমরা কিছুক্ষণ পর বেরিয়ে পড়েছিলাম। তো বুনু এখানে খুব হ্যাপি ছিল। তো গাইস, এখন আমি বাড়িতে চলে এসেছি, খুব টায়ার্ড, রোদে আর ভিডিওটা করতে পাইনি। তো আমি এখানে খুবই টায়ার্ড ছিলাম। তো ভিডিওটা এখানে এন্ড হবে। তোমরা প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো গাইস, তোমাদের আর একটা জিনিস দেখানোর বাকি, এই রিং লাইটটা আমি নিয়েছি, তো বাড়িতে নিয়ে চলে এসেছি। তো গাইস, এটা যখন আনবক্সিং করব তোমরা দেখে বলবে জিনিসটা কেমন হয়েছে। তো এখন আনবক্সিং করছি না, আনবক্সিং যখন করব গাইস, দেখাবো। তোমরা একটা কথা বললে বিশ্বাস করবে না কি জানি না, আমি সব কিছু নিজে করি। আমার ভিডিওর কোয়ালিটি মানে আমার যেটুকু মনে হয় খুব একটা খারাপ হয় না, আর এডিটিংও খুব একটা খারাপ হয় না। আমি সব কিছু নিজে করি, আমাকে হেল্প করে মানে কেউ হেল্প করে না। তো ভিডিওগুলো আমি সব নিজে এডিটিং করি, মানে নতুন নতুন কিছু বা কীরকম কি এডিটিং করবো। আমি তো এই রিসেন্ট ইউটিউবে এসেছি, সব নিজের মাথা থেকে বের করি। আর টুকটাক টেক চ্যানেল থেকে ভিডিও দেখি। তো অনেক কষ্ট করে ভিডিও এডিট করতে হয়, অনেক টাইম লাগে, মানে অনেক কষ্ট করতে হয়। তো ভিডিওটা মানে যদি তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, তাহলে তোমাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, সেটা মানে আমার কাছে অনেকই। তো একটু তোমরা সবাই সাপোর্ট করবে। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, এগুলো যখন আনবক্সিং করব। তো এখন সবাইকে টাটা। আর গাইস, তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই প্রোফাইলটা ফলো করে রাখবে, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো এইভাবে সাপোর্ট করবে।